আমার আল্লাহ একটাও খুঁটি দেন নাই, সুবহানাল্লাহ কয় না? আকাশ বানাইলো আল্লাহ খুঁটি ছাড়া, জমিন বানাইলো আল্লাহ সমতল করে, পাহাড় বানাইলো আল্লাহ পেরেকের মাথা করে। পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো, ওই যে পাহাড়, ওইগুলোই পেরেকের মাথা। বলেন সুবহানাল্লাহ। আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। শুধু কি তাই? কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সব যিনি বানাইলেন তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? কেন বানাইলেন? এই আল্লাহ আপনি আমাকে বানাইলেন কেন? আমরা আসেন এই প্রশ্নের জবাব নিজে বুদ্ধি খাটাইয়া বান্না কইরা যেই আল্লাহ বানাইছে হেই আল্লাহরে জিগাই, আল্লাহ ও আপনি কি লিগে মানুষ বানাইছেন? উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, আকাশের মেঘমালা বৃষ্টি বানাতে মানুষ লাগে না। ও মাওলা, এই গোমতী নদী দিয়ে কুলু কুলু বেগে পানি বয়ে যায়, কোনো মানুষ লাগে না। সব বানাইলেন আপনি। আকাশ, ওই এই নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত দিলেন। ওই গাছের গোড়া, ওই ডাবে ডাব, ওইখানে শরবত। কিন্তু আপনি তো কোনো মানুষের সাহায্য নেন নাই। মানুষ বানিয়েছেন কেন আপনি? আল্লাহ নিজেই তার জবাব দিয়ে দিলেন কোরআনুল কারীম। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্যে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে 30টা পারা, 114টা সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে কত সুন্দর করে আরো বিস্তারিত আলোচনা করে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, এই গুণানন্দের মানুষ, এই গুণানন্দের মানুষ, মাগরিবের পরে যারা লুকে লুকারণ্য করে দিয়েছ, মাঠকে মানুষ আল্লাহ ভরপুর করে তোমরা অপচে পড়া ভিড়ে পরিণত করেছ। শুনো শুনো শুনো, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা জানতে চেয়েছিলে মাগরিবের পরে কেন মানুষ বানিয়েছি, কি দরকার মানুষের? জবাব নিয়ে যাও। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? আমরা বলি কার ইবাদত করব? কয় রব্বাকুম, যিনি তোমাদের রব। আমি বলি রবকে। কয় রব চিনো না? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? তাহলে সহজ হিসাব হলো, সৃষ্টি যার, ইবাদত চলবে তার। কপাল বানিয়েছেন যিনি, সাজদা পাবেন তিনি। ঠিক কিনা কন? দেখছেন সহজ না? আপনার ফুত হইলে আপনার আব্বা ডাকবো, আরেকবার দেখে আপনি মান্য নিবেন। চতুর্থ নব তারে মুড়াই দিল, অসভ্য তুই আব্বা ইয়া করো।
আরো সহজ করে কই, কামাল ভাইয়ের কয় ফুট? 2 ছেলে। 2 ফুটের নাম ক, বড় ফুটের নাম ক? ইব্রাহিম খলিল, আমির হামজা। একজন সর্ব ইব্রাহিম খলিল। কামাল ভাইয়ের বড় ফুটের নাম, কামাল ভাইয়ের ভাইয়ের নাম কোন? জাকির হোসেন। জাকির ভাইয়া কামাল ভাইয়ের দুইজনে বইয়া বইয়া বিশ্বরুট জাগুর জুলি দোহানের ভিতরে গায়ের দুধের চা পাওয়া যায়। দোনো ভাইয়ে মিল লাগেছে, হ্যাঁ ন দোনো ভাইয়ে বইয়া রাইতের বেলা মনে করছে শহরতে যায়, যাইতে 2 কাপ চা খাইয়া যায়। আল্লাহর কি কুদরত, এবার আর জাকির ভাইয়ে দুজনে মিল্লা বইয়া বইয়া চা খাইতে আছে। এবার আর ফুট পরে চিটাগাং মনে করেন ইউনিভার্সিটিতে, হেতে আইয়া সেটা নামছে জাগুর জুলি বাস স্ট্যান্ডার। এখনো তে নাইবা মনে করছে আমিও যাইতে 1 কাপ চা খাইয়া যাই। তে তো জানে না তার আব্বায় তার চা চাই বইয়া বইয়া যে চা খায়। এখন তে নাইমা সেটা চা স্টলও ঢুইকা দেখছে তার আব্বারে। এবার আর কামাল বাইরে দেখিয়া বালা বুড়ো জিগাইছে না, সালামও দিছে না, দোহান্ডাবর্তী মানুষ। জাকিরের কাছে গিয়া, জাকির ভাইয়ের কাছে গিয়া কয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ফুৎকা, আমার কথা কানা, ফুৎকা কামাল ভাই। আব্বারে খেলাইছে কারে? জাকির। এখন কামাল ভাইয়ের ফুতে জাকির রেজা আব্বা ডাকলো, দোহান্ডাবর্তী মানুষ সকলে জানে এটি হলো কামাল ভাইয়ের ফুতে। এটা তেজে জাকির আব্বা ডাকলো, কামাল ভাইয়ের জাগাত চেহারাটা কালো হয়ে গেছে গা, নিচের ভাই চাইয়া রয়েছে। দোহানবর্তী মানুষটা একটা জিগের দিয়ে আইস দিছে। কামাল ভাইয়ের মনটা খুব খারাপ, শীতের ভিতরে কপালের ভিতরে গাম জমা গেছে গা, প্রেশার বাইরে গেছে গা। এবার বাইতে ইয়া সেটা দুপুরে খাটো বইছে, ভাবিয়ে জিগায় কিতা কয়, কিতা কিতা আমি কে আসছি না, আমি মরি নাকি রে, আমি বাচ্চা রয়েছি কেমনে? তে কয় কেড়ায়, কয় ইব্রাহিমটা, ইব্রাহিমটা কয় কে ইব্রাহিমটা, কয় ইব্রাহিমটা কয় তে কিরা করছে, কয় তে দি দোহান্ডাবর্তী মানুষ জাগরজলি বাস স্ট্যান্ড, তে জাকিরের আব্বাটা কে বই রয়েছে করে দিছে। তে এত্রি দোহানের মানুষে যে আইসি করছে আমি মরি না গেরে, এই ভিডিও কামতে আছে। হ্যাঁ এই কামতে করছে, শুরু থাকতে এক কাম করলে বাপের ফুতেরে শুরু মানুষতে বুঝে না, নইলে বাপের জায়গা চাচার আব্বা রাহে, এটা মান্য নেওয়া যায়। কিন্তু তে এখন ইউনিভার্সিটির পরে থেকে শুরু রয়েছে, তে জাকির ভাইয়ের আবার আব্বা রাহে কেমনে? আর যাতে বাইতাই হোক না, এখন এই ভিডিও সেতা কামাল ভাইয়ের মাথার মধ্যে পানি দিতে আছে, হৌরার তেলের লগে পানি নিয়ে ইয়া বারবার ঠান্ডা করণের লেগে দিতে আছে। কামাল ভাইয়ের মনটা খুব খারাপ হয়েছে। রে তারে আমি জন্মের সময় কত মেহনত করছি রে, তে জন্মের সময় আইসিউর মধ্যে ছিল না, আইসিইউ না, এটার এনএফ কি জানি একটা, হ্যাঁ এনআইসিইউ। এটা বাচ্চা যেটা রাহে ওই ডেটের আগে যদি বাচ্চা হয়েছে যায়, এনআইসিইউ একটা আছে আইসিইউর মতো, এটার ভিতরে রাহন লাগে, তার চোখ ফুটে না, তার মুখ ফুটে না, এটি ফুটনের লেগে তারা রাহে আইসিইউর মতো, এরকম ভিতরে গ্লাসের ভিতরে এরকম এরকম অনেক টাকা বিল দেওয়ান লাগে। কামাল ভাইয়ের মনে ফুটে গেছে, আরে তারে আমি কত কষ্ট করিয়া তারে আমি জন্ম দিছি, এনআইসিইউতে রাখি 2.5 লাখ টাকা তৎকালীন আমলে বিল দিছি। আর যতে আমারে হালাইয়া জাকির আব্বা রাহে, জাকির ভাইয়ের আব্বা আর কামাল ভাইয়ের আব্বা কিন্তু এক আব্বাই। এবার আর আম্মা জাকির ভাইয়ের আম্মা এক আম্মায়, এক ভাই, আপন ভাই, বাপও একজন, মাও একজন। এরপরেও এই ইব্রাহিমে এবারে বাদ দিয়া জাকির আব্বা ডাকলে যদি এইরকম লাগে, যেই আল্লাহ তোমারে বানাইছে, যেই আল্লাহ আমারে বানাইছে, যেই আল্লাহ তোমারে আমারে খাওয়ায়, যেই আল্লাহ ইচ্ছা করলে ফ্যানের ভিতরে আমারে বাইরে লইতে পারলো, কোটি কোটি শুক্রাণু আর ডিম্বাণুর যুদ্ধে তোমার শুক্রাণু আর ডিম্বাণু বিজিত হয়ে তারপরে তুমি মার গর্ভ তিল তিল করে বড় হইছ। আল্লাহ ইচ্ছা করলে হ্যাঁ না তোমারে বাইরে লইলে পারতো। এরপরে তোমারে বড় করণের লেগিয়া আল্লাহ সন্তান বড় হইব খাইব গীতা, এর লেগিয়া আল্লাহ মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাইয়া মায়ের মাসিকের রক্ত বন্ধ কইরা সেই রক্ত তার ফেডো দিয়া তারে তিল তিল কইরা বড় করছে ফেডের ভিতরে। তো দুনিয়া চাইব খাইব কি? আল্লাহ কয় এটারও চিন্তা আমি কইরা রাখছি। বেডির বিয়ে হইছে, বাচ্চা বুকে দুধ আইয়া না, কিন্তু ফেডো বাচ্চা আইছে কুদরতি ভাবে বুকের ভিতরে আল্লাহ দুধ দিয়ে। সুবহানাল্লাহ কয় না তো? আরে আমি আল্লাহ, আমি আল্লাহ।